বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআন শরীফে তো জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত আল্লাহ পাক কোরআনকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, এই লাইলাতুল কদরের কথা কোরআনে এসে, আর এই লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছে। আল্লাহ নবী রমজান মাসের শেষ দশকে তালাশ করতে বলেছে। লাইলাতুল কদরতে স্পষ্ট হয়ে গেল, কিন্তু সূরা দুখানে লাইলাতুল মুবারাক, এই লাইলাতুল মুবারাক বরকতপূর্ণ যে রাতটা, এটা তো আর স্পষ্ট নয়। এটা শবে বরাতের রাত, এটা লাইলাতুল নিসফি মিন শাবানের রাত, নাকি এটা লাইলাতুল কদরের রাত, এটা তো স্পষ্ট নয়। এই স্পষ্ট আছে? স্পষ্ট নয়। খারিজির গোষ্ঠীরা লাইলাতুল কদর মানে লাইলাতুল কদর, আর লাইলাতুল মুবারাক মানে ও লাইলাতুল কদর বলে চালিয়ে দিচ্ছে। আর আমাদের ছেলেরা পড়াশোনা জানে না বলে ওরা লাইলাতুল কদরে মানে লাইলাতুল কোরআন শরীফে ওরা শবে বারাত লাইলাতুল নিসফি মিন শাবান ওরা আর খুঁজে পাচ্ছে না, বুঝলেন? আজ থেকে 800-900 বছর আগে যে সমস্ত তাফসীরের কিতাবগুলো লেখা হয়েছে, যে সমস্ত হাদিসের ব্যাখ্যাগুলো লেখা হয়েছে, আমাদের সমাজে খারিজি আলেমেরা তারা ওই ব্যাখ্যাগুলোকে তারা ব্যান করে দিতে চায়। জোরে বলো নাউজুবিল্লাহ। কারণ ওই ব্যাখ্যায় এদের সমস্যা হচ্ছে, বুঝলেন? আমার নবী সাহাবীদের নিকটবর্তী যে সমস্ত লেখকেরা কিতাব লিখেছে, কি গো, তাদের কিতাবে ভুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? সম্ভাবনা কম তো নাকি? তা যারা নিকটবর্তী তেনারা লিখেছেন তাদের ব্যাখ্যায় ভুল হওয়ার সম্ভাবনা কম। আর কিন্তু আমরা হেভি বুদ্ধিমান, তো বিরাট জেনারেল লাইনে পড়াশোনা করেছি, ওই সব ব্যাখ্যা বাদ দিয়ে এখন ইদানিং সোশ্যাল নেটওয়ার্কে মিডিয়ায় মানে সব বয়ান শুনছি যে ওই সব ব্যাখ্যা বাদ দিয়ে এখন মানে যুগ হিসেবে নতুন করে তাফসীর লেখা দরকার। জোরে বলো নাউজুবিল্লাহ। এ কি মানে ডিজিটাল ইন্ডিয়া নাকি? যখন যা মনে হবে তাই চেঞ্জ করে দেবে। এই যারা ওই খ্রিস্টান রয়েছে, বুঝলেন, খ্রিস্টান সম্প্রদায়টা আছে না, মানে যারা ওই বাইবেল টাইবেল মানে, কি গো, ওতে পরিবর্তন আছে না? না, এই অনেক পরিবর্তন হয়েছে তো নাকি? গ্রন্থে অনেক পরিবর্তন হয়েছে, কারণ মোড়ল হয়ে গিয়েছে সাধারণ লোক, ঠিক আছে? আল্লাহর আসমানি কিতাবে পরিবর্তন করে দিয়েছে, নিজের মতো মানছে। তো এখন সাধারণ মানুষ তো সব তো বড় মানে হুজুর হয়ে গিয়েছে, সব বড় মুহাদ্দিস হয়ে গিয়েছে। ও আগেকার ব্যাখ্যা আর ভালো লাগছে না। ডিজিটাল যুগ হিসেবে এখন নতুন ভাবে তাফসীর লিখতে হবে, নতুন ভাবে ব্যাখ্যা লিখতে হবে। কি গো, এই নতুন ব্যাখ্যা মানা যাবে? হ্যাঁ, কোরআন হাদিসের বাইরে কিছু মানা যাবে না। বাবা, তোমরা কেন মজমুল ফতোয়া বলে বই লিখলে? যদি কোরআন হাদিসের মধ্যে মানে কোরআন হাদিসই মানতে হবে, ওর বাইরে কোনো হুজুরের বই চলবে না, কোনো হুজুরের নামাজ শিক্ষা চলবে না, কোনো হুজুরের শরিয়াতের মসলায় বই চলবে না, আর তুমি কেন মজমুল ফতোয়া বই লিখলে? এই জায়েজ আছে? কি গো, শরিয়াতে বাড়াবাড়ি হলো কি হলো না? কোরআন হাদিস দুটো কিতাব, তুমি মজমুল ফতোয়া লিখে কেন 3টে কিতাব করলে? শরিয়াতের সঙ্গে গাদ্দারি করা হলো না? কোরআন হাদিস যদি ডাইরেক্ট সব জিনিস যদি স্পষ্ট থাকতো, তাহলে তোমাদের আর নতুন করে নামাজের ব্যাখ্যা লিখার প্রয়োজন হতো না। এই ঠিক বলছি না ভুল বলছি? তাহলে তোমরা নতুন করে ব্যাখ্যা করেছো, নামাজ এমন নয় তেমন পড়তে হবে, সেহরি এমন নয় তেমন ভাবে করতে হবে। তোমাদের ব্যাখ্যাটাই যে সঠিক, এর কি দলিল রয়েছে? এই ঠিক না বেঠিক? তোমরা তোমাদের মতো ব্যাখ্যা দিয়েছো, তোমাদের অনুসারীদের কাছে সঠিক হতে পারে, কিন্তু আমরা আমাদের মতো আহলে সুন্নাতুল জামাতের মতো ব্যাখ্যা দেবো, আমাদের কাছে আমাদের ব্যাখ্যাটা সঠিক হবে। ঠিক না বেঠিক? তাদের কথায় কান দেওয়া যাবে না, তাদের কথায় মাথা দেওয়া যাবে না। ওরা খারিজি গোষ্ঠী। কি বললাম? খারিজি গোষ্ঠী।
ওহাবি বললে গা জ্বালা দেয়। আমি এখন নাম চেঞ্জ করেছি বাবা, শুরু থেকে তো খারিজি বলে যাচ্ছি, তাই তো নাকি? ওই কোরআন হাদিসে যারা ভুল ব্যাখ্যা করবে ওরা খারিজি ছাড়া কিচ্ছু না, ডাইরেক্ট কথা বলো, কোনো ঝক্কা ঝামেলা কিচ্ছু নেই। আমি বলবো না একবারও আলে হাদিস সুন্নি বেরেলবি লামাজাবি কিচ্ছু বলতে যাবো না, ডাইরেক্ট খারিজি গোষ্ঠী, কোরআন হাদিসের অপব্যাখ্যাকারীরা ডাইরেক্ট খারিজ, ইসলাম থেকে খারিজ, ঠিক না বেটি? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমার আপনার নবী দয়ার নবী নূর নবীর প্রেম সমস্ত মানুষদের সিনায় আসবে না। যাদের অন্তরে নবীর ভালোবাসা রয়েছে, নবীর মহাব্বত রয়েছে বাবা, তাদের সিনায় আমার নবীর প্রেম জায়গা নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণীরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারক চুরি করা ঘটনা আপনাকে বলছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা নুরউদ্দিন জঙ্গিকে খবের ভিতরে দেখানো বাবা, মদিনাওয়ালার সঙ্গে আমি নবী আমার সঙ্গে বেয়াদবি করতে লেগেছে। ও বাদশাহ, তুমি তোমার ওই দেশ থেকে দামেস্ক থেকে চলে আসো। বাদশাহ দামেস্ক থেকে চলে আসতে লাগলো, তিনবার স্বপ্ন দেখে চলে আসতে লাগলো। 17 দিন রাস্তা অতিক্রম করে মদিনা মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা, আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহ নবীর ভালোবাসা, বাদশা নুরউদ্দিন মদিনা জমিনেতে চলে আসলো। মদিনাতে আসার পরে জুমা নামাজ তিনি আদায় করলেন, আর গোটা মদিনার মানুষদেরকে দাওয়াত দিয়ে দিলেন। বাবা, মদিনার মানুষ, তোমাদেরকে দাওয়াত দিলাম, শাহী দাওয়াত বানা হয়, গোটা দেশের মানুষকে দাওয়াত দিল। আর বাদশা নুরউদ্দিন এলান করে দিল, এই মদিনা থেকে বাইরে কেউ যেতে পারবে না, কিন্তু কেউ যদি মদিনায় আসতে চায় অবশ্যই এই মদিনা জমিনে প্রবেশ করতে পারবে। বাদশা নুরউদ্দিন দাওয়াত দিয়ে দিল। মদিনার নারী পুরুষেরা সকলে খানা খেতে আসে। একদিন পার হয়ে যায়, দুদিন পার হয়ে যায়, কিন্তু আল্লাহ নবী বাদশা নুরউদ্দিনকে যে 2 জন দস্যুর কথা জানিয়েছিল, বাদশাহ তাদেরকে দেখতে পাচ্ছে না। এইরকম ভাবে শুধু দেখতে লাগে, বাদশা নুরউদ্দিন খুঁজতে লাগে, তাদেরকে পাওয়া যায় না। তরুণীরা 10, 11 দিন, 12 দিন, 13 দিন পার হয়ে গেল, 14 দিন পার হয়ে গেল। ওই 2 জন মানুষকে দেখতে পাওয়া যায়, ওই মানুষকে দেখছেন না। বাদশাহ বারবার পূজারীদেরকে জিজ্ঞাসা করছে, বাবা বলো বলো, মদিনা জমিনে কে দাওয়াত খেতে আসতে বাকি আছে? মদিনার মানুষেরা তো কিছু জানে না, কিন্তু বাদশা নুরউদ্দিন তো জানে, আর ওই মানুষগুলোকে তো দেখতে পাচ্ছে না। বারবার জিজ্ঞাসা করে, কিন্তু মদিনার মানুষেরা কিচ্ছু বলে না। তরুণীরা, আমার আব্বারা মায়েরা, আমার বোনেরা, শুনে রেখে দেন, বাদশাহ 15 দিনের মাথায় এমন করে ধমক দিয়ে বলল, মদিনার কে খেতে বাকি আছে? কারণ আমার নবী বলেছে মানে তো থাকবেই থাকবে, কিন্তু দেখতে পাচ্ছে না। ধমক দিয়ে বলে দিল, এই মদিনা জমিনে কে আছে? একজন উঠে ঠক ঠক করে কাঁপছে আর বলছে, হুজুর মদিনা জমিনে 2 জন ব্যক্তি রয়েছে, তারা বড় আল্লাহওয়ালা, তারা বড় তাহাজ্জুদ গুজারি, তারা এমন করে তাকওয়া পরেজগারি। হুজুর কারোর বাড়ি তারা কখনো খানা খায় না, প্রয়োজনে মদিনায় যাদের খাওয়া হয় না তাদের বাড়িতে খানা পৌঁছে দেয়।
কি বুঝলেন? মদিনায় যাদের বাড়িতে খানা হয় না, খাওয়া হয় না, তাদের বাড়িতে খানা পৌঁছে দেয় কারা বাবা? ওই দুইজন আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজারি মানুষ। এই শোনেন, ওই যে মানুষটা বলল হুজুর দুইজন আছে, ওই মানুষটা বলছে আর ঠক 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 করে কাঁপছে। কারণ কি? সে আল্লাহর ওলির বিরুদ্ধে বললাম বাদশাকে। এই এরকম সিচুয়েশন অনেক সময় হয় না? দেখা যাচ্ছে যে একটা মসজিদে একজন ইমাম সাহেব রয়েছে, সে নামাজ পড়ায় ঠিকই, কিন্তু অত তাকওয়া পরেজগারি হয়ে চলে না। কিন্তু একজন হাজি সাহেব রয়েছে, দেখা যাচ্ছে সে বিরাট তাকওয়া পরেজগারি করে চলে। কি গো, মানুষের নজর ওই ইমাম থেকে ওই হাক্কানি হাজি, ওর প্রতি নজর, মানুষের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা বাড়ে কি বাড়ে না? তো ঠিক এমনই সিচুয়েশন, পরিস্থিতি হয়েছিল যে মদিনার মানুষেরা ভাবছে যে এত বড় আল্লাহওয়ালা, মানে বাদশাহ নুরউদ্দিনের থেকেও বেশি বড় আল্লাহওয়ালা। এই পরিস্থিতি বুঝে আসছে। মদিনার মানুষেরা তাদের রূপ দেখেছিল, কিন্তু ভেতরের রূপ দেখেনি, বাইরের রূপ দেখে বিচার করেছিল। করেছিল কি করেনি? বাদশাহ নুরউদ্দিন এমন করে সেনা নিয়ে তিনি তার বাড়িতে চলে আসলেন। তার বাড়িতে এসে ভালোভাবে জিজ্ঞাসা করছেন। বাদশাহ নুরউদ্দিন তো এক দেখায় তাকে তো চিনে নিতে পেরেছে। বাদশাহ নুরউদ্দিন চাইলে শাস্তি দিয়ে দিতে পারত, কিন্তু দুনিয়ার একটা নিয়ম রয়েছে, যার অপরাধ স্বীকার না পাওয়া যাবে, যার অপরাধের প্রমাণ না পাওয়া যাবে, তাকে শাস্তি দেওয়া যাবে না। এই দুনিয়ার নিয়ম আছে তো নাকি? যদি বাদশাহ নুরউদ্দিন করে দেয়, আল্লাহ বিচার করবে না, কারণ নবী বলেছে ওর উপরে আর ফায়সালা চলবে, ওর উপরে আর হাকিমের হুকুম চলবে, কিচ্ছু চলবে না। কিন্তু দুনিয়ার মানুষ এলজাম দেবে, বদনাম দেবে যে বাদশাহ নুরউদ্দিন একজন হাক্কানি ওলিকে, হাক্কানি আলেমকে, হাক্কানি তাহাজ্জুদ গুজারিকে বাদশাহ নুরউদ্দিন খুন করেছিল। এই ঠিক না বেটি? এখন নাই ঘটনাটা স্পষ্ট হয়ে গিয়েছে বলে আমরা ভাবছি না ঠিক করেছে, কিন্তু তখন তো খারিজি গোষ্ঠীরা বলে বলে তো বেড়াতো যে বাদশাহ নুরউদ্দিন একজন তাহাজ্জুদ গুজারি, একজন ওলিকে বাদশাহ নুরউদ্দিন খুন করেছে, ও বড় অন্যায় করেছে, বড় গুনাহের কাজ করেছে। এই ঠিক না বেটি? দুনিয়ার নিয়ম তো একটু মেনে চলতে হবে। বাদশাহ নুরউদ্দিন এবারে তার ফল খোঁজার চেষ্টা করছে। বাদশাহ নুরউদ্দিন এমন করে প্রথম তাদের পরিচয় জিজ্ঞাসা করলো। দুজন তার পরিচয় বলল। তারা বলল, আমরা অমুক দেশ থেকে এসেছি বাবা, হজের উদ্দেশ্যে এই মক্কা জমিনে, এই আরবে জমিনেতে এসেছিলাম। আজ থেকে 3 বছর আগে এমন করে এই জমিনেতে এসেছিলাম। আল্লাহর কাবা তওয়াফ করার পরে ওখান থেকে মদিনা জমিনে চলে গেলাম। মদিনা শরীফের জমিনে যাওয়ার পরে আহারে নবীর রওজা জিয়ারত করলাম। নবীর রওজা পাক দেখার সঙ্গে সঙ্গে নবীর প্রেম ভালোবাসা আমাদের সিনাটা ভরে গিয়েছে। ও বাদশা জাপানা, নবীর দেশ থেকে চলে যেতে হবে, এটা আমরা কখনো মেনে নিতে পারলাম না। নবীর ভালোবাসা এত বেড়ে গিয়েছে, আমরা নবীর ভালোবাসায় নিজের মায়ের মহব্বত ত্যাগ করে দিয়েছি, নিজের আব্বার মহব্বত ত্যাগ করে দিয়েছি। নবীর ভালোবাসায় নিজের সন্তান স্ত্রীদের মহব্বত ত্যাগ করে দিয়ে ও বাদশা নুরউদ্দিন এই মদিনা জমিনে রয়ে গেলাম। আর নবীর প্রেমে নবীর দেশ মদিনা শরীফের দেশে মরণ পর্যন্ত থাকবো, এটাই প্রতিজ্ঞা করে নিলাম। এই সব জায়গায় সুবহানাল্লাহ। হ্যাঁ, দুষ্টু লোকের মিষ্টি কথা। এই ঠিক না বেটি? কি দেখাচ্ছে? নবীর প্রেম দেখাচ্ছে।
নবীর ভালোবাসা দেখাচ্ছে, আহারে নবীর মহব্বতে এরা শালা এমন সই সই করবে যেন একদম দিলের কোন থেকে যেন নবীকে মানে। ঠিক না বেটি? কি গো, যে জিনিস নিয়ে বেশি ঘেঁটা হয় সেই জিনিসের বেশি ফল্ট বাইর হয় কি হয় না? হ্যাঁ, শোনেন, আহলে সুন্নাতুল জামাত আর আমাদের হানাফি মাযহাব, আপনারা হানাফি মাযহাবের তো নাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসরণ করেন, তাই তো? এই হানাফি মাযহাব আর আপনার শাফি মাযহাব বলে, মালিকি মাযহাব বলে, সকল ইমামগণের অন্তরে নবীর প্রেম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফাকে আল্লাহ এতটা কেন কবুল করলেন? নবীর প্রেম থাকার কারণ, অন্য কিছু নয়। পৃথিবীর জমিনে অনেকেই চেয়েছিল আমি আমার মতো করে ব্যাখ্যা করে শোনাবো, কিন্তু হয়নি কো। কিন্তু ইমাম আবু হানিফা থেকে শুরু করে 4 জন বিশিষ্ট ইমাম আমার নবীর প্রেমের দিকে খেয়াল করে ব্যাখ্যা করেছিলেন বলে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো ভাই, হাদিস জাল আছে জয়ীফ আছে, তাই তো নাকি? এই জাল জয়ীফ আছে তো নাকি হাদিসে? তারপরে আপনার হচ্ছে কি সহি হাদিস আছে, এরকম অনেক রকম হাদিস আছে, বুঝলে? আর এইসব নলেজ মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা কম বেশি হয়েছে। সহি হাদিস মানে বিশুদ্ধ একেবারে হাদিস, ঠিক আছে? জয়ীফ হাদিস, যে হাদিসের রাবির একটু গন্ডগোল রয়েছে, বুঝলেন, বর্ণনাকারীর একটু গন্ডগোল রয়েছে। আচ্ছা বলেন, যে জয়ীফ হাদিস বলে যে মানাই যাবে না, এরকম কি কোনো শরীয়তের উসুল আছে? হ্যাঁ, শরীয়তে তেমন কোনো উসুল নেই আমার বাপেরা। সহি হাদিস বিশুদ্ধ ঠিক আছে, জয়ীফ হাদিস সেটা কমজোরি ঠিক আছে, কিন্তু কেউ যদি নবীর কথা মেনে যদি আমল করে ইনশাল্লাহ ওতে সওয়াব হবে, ওতে মর্যাদাটা বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো বাপেরা, সব সময় কালারিং বলে না, সব সময় ফ্রেশ মাল ব্যবহার করলেই যে ওইটি ভালো এটা ভাববেন না। আমার আব্বা মারা গিয়েছে, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার ছোট ভাই কি করলো, আব্বার ওই কিছু টাকা রেখে যাওয়া টাকা পয়সা নিয়ে, দেখা যাচ্ছে 200-500 টাকা নিয়ে আমার ছোট ভাই একটা নতুন সুন্দর জামা পরে ঘুরছে আর দেখাচ্ছে, দেখ আব্বার টাকা জামা পরেছি। আর একজন ভাই সে কি করেছে, ওই আব্বার একটা ছেঁড়া মতো একটু পাঞ্জাবি ছিল, ও পাঞ্জাবি পরে ঘুরছে আর দেখাচ্ছে, দেখ আমার আব্বার কত মহব্বতের জামা ছিল, ভালোবাসার জামা ছিল, আমি পরেছি, এটা আমার সৌভাগ্য। কি গো, এখানে ও মানে নতুন নিউ মাল পরেছে, ওর মর্যাদাটা বেশি হয়েছে নাকি যে আব্বার ছেঁড়া জামা পরেছে ওর মর্যাদাটা বেশি হয়েছে? ছেঁড়াটাই বেশি হয়েছে। তো মেন অন্তরের ব্যাপার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যা বুঝতেন, আর আমাদের সমাজে যে সমস্ত বড় বড় হাদিস বিশারদ নামে যারা মুখে ফেনা তুলে ফেলায়, তারা কি ইমাম আবু হানিফা হুজুরের মতো বোঝে? এই বলেন না, আবু হানিফা হুজুরের মতো বোঝে? বোঝে না। কবে ইমাম আবু হানিফা হুজুর ইস্তেমবাদ করেছে, ইস্তেহাদ করেছে, আর এই এত বছর পরে, আপনার 1300-1400 বছর পরে খারিজি গোষ্ঠীরা তারা একরকম ব্যাখ্যা করছে। কি গো, ব্যাখ্যাটা কান নেব? ব্যাখ্যাটা কান নেব বলে আবু হানিফা হুজুর, কারণ উনি হলেন তাবিঈন, সাহাবীদের সোহবত প্রাপ্ত একজন মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা হুজুর তিনি নবীর নিকটবর্তী হওয়ায় তিনি যে সমস্ত হাদিসগুলো, কি গো এই কথাগুলো বলছে অসুবিধা হচ্ছে নাকি? তিনি যে সমস্ত হাদিসগুলো নেওয়ার তিনি নিয়েছেন, আর যেইগুলো চলবে না একেবারে তিনি সেটা বাদ দিয়েছেন। যেমন জয়ীফ হাদিস অনেক ক্ষেত্রে আমলের জন্য নেওয়া যায়। কেমন? ধরেন একজন নামাজি নামাজ পড়ে, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ওই নামাজি দেখা যাচ্ছে 2-1 ওয়াক্ত মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয়, কিন্তু ওই নামাজি জীবনে কখনো মিথ্যা কথা বলে না। ওই লোকটা জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, আর মিথ্যা কথা বলেও না। কি গো, আপনি কি তার কথা শুনে বিশ্বাস করবেন না?
সে নামাজ পড়েনি, ঠিক আছে, দু এক ওয়াক্ত, কিন্তু মিথ্যা কথা বলে না, এই বিশ্বাসটা তার উপরে করা যায়। কিন্তু আর একজন সে নামাজ পড়ে কিন্তু সে মিথ্যা কথা বলে, তার কথা মানবে? মানবেন না। তো সাহাবীদের বিদ্যা জ্ঞান বলেন, মানে কুওয়াতে হাফেজা, স্মৃতি শক্তির কথা বলেন, এরকম কিছু গুণ রয়েছে। যদি কোনো সাহাবীর যদি মানে আপনার এমন করে যদি মানে স্মৃতি শক্তি, স্মরণ শক্তি যদি একটু কম থাকে, তো রাবিরা মানে মুহাদ্দিসরা ওই রাবির হাদিসকেও মানে গ্রহণ করতে চায় না। বুঝে আসছে কথা? তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তো ভালো বোঝেন যে এই হাদিসটা অমুক সাহাবী বর্ণনা করেছে, ওই হাদিসটা অমুক সাহাবী বর্ণনা করেছে। তিনি দেখেছেন তার ভেতরে তাকওয়া, পরেজগারি কেমন, তার স্মৃতিশক্তি কেমন, মেধা শক্তি কেমন, সব কিছু দেখছে এমন একটা ভুল রয়েছে, কিন্তু ওই ভুলটা থাকার কারণে এই হাদিসটাই যে অস্বীকার করতে হবে তেমন কোনো বড় কারণ নেই। বুঝে আসছে কথা? আমি যেমন বললাম, ও নামাজ দু এক ওয়াক্ত পড়িনি ঠিকই, কিন্তু ও যে আপনার কথাটা আমার কাছে পৌঁছে দিল, আমার দৃঢ় বিশ্বাস আছে ও হয়তো নামাজ পড়িনি, কিন্তু ও যে কথাটা আমাকে শোনালো, কথাটাই কোনো ভেজাল নেই। বুঝে আসছে কথা? তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি তো নবীকে ভালোবাসে, যেটা জয়ীফ হাদিস ওটাও তো নবীর হাদিস। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি নবীর মহব্বত, ভালোবাসা, প্রেমে মানে সিনাই রেখে ওই হাদিসগুলোকে ইস্তেহাদ করতে 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 যে হাদিসগুলো আমলের জন্য যোগ্য, তিনি ওই হাদিসগুলো তিনি উম্মতের মাঝে বায়ান করেছে, যে হাদিসগুলো তোমরা আমল করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ব্যাখ্যা ওদের নেবে না এদের নেবে? খারিজি গোষ্ঠীরা তারা তো কোরআন হাদিসে তো তারাবির নামাজ তো খুঁজেই পায় না, ওরা শুধু পায় কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ আর শবে বরাতের নামাজ, শবে বরাতের ইবাদত, শবে বরাতের গুরুত্ব মর্যাদা খুঁজে পায় না বলে খারিজি গোষ্ঠীরা তারা পতিতালয়ে যাওয়ার ফতোয়া দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে ব্যাপারটা, ফতোয়াটা কেমন ডেঞ্জারাস জানেন? কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে মসজিদে যায় শবে বরাতকে কেন্দ্র করে, ওর থেকে ভালো যে ও যদি গুনাহ মনে করে পতিতালয়ে যায়। জোরে বলো নাউজুবিল্লাহ। আসেন মাফিরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোরআন বলছে বলে গলে গেলে হবে না, হাদিসের রেফারেন্স বলছে বলে তাদের কথাই গলে গেলে হবে না। যদি ব্যাখ্যা আপনাকে মানতে হয়, আহলে সুন্নাতুল জামাতের ব্যাখ্যাকে মানতে হবে। এ নওজোয়ান তরুণেরা, সূরা দুখানে আমার আল্লাহ পাক লাইলাতুল মুবারাকার যে কথাটা বলেছিলেন বাবা, ওই লাইলাতুল মুবারাকা বলতে কোন রাত বাবা? আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে বলে, লাইলাতুল মুবারাকা ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখে রজনী, অর্থাৎ 14 তারিখে দিবাগত রাগা, যেটা আমরা শবে বরাত বলি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি এই আয়াত থেকে ব্যাখ্যা করেছে লাইলাতুন নিসফি মিন শাবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সাহাবীরা খুঁজে পেয়েছে শবে বরাত, আর আমরা ও খুঁজে পাই না। সেই জন্য আমরা কি করি? শবে বরাতে মসজিদে যাওয়া যাবে না, এ ক্লাবে গিয়ে ক্যারাম বোর্ড টিপছে, মানে ক্যারাম বোর্ড মারছে, ও মেলায় ঘুরতে যাচ্ছে, ও রেস্টুরেন্টে ঘুরতে যাচ্ছে, ও বারে ঘুরতে যাচ্ছে, কেন মসজিদে যাওয়া যাবেই না। বুঝলেন? একজন ছেলে ও মানে সারা বছর নামাজ পড়ে না, বুঝলেন, হয়তো জুমায় মাঝে মাঝে নামাজ পড়ে। তো শবে বরাতের রাত আসলো, তো একটা ছেলে বলছে, তা গ্রামের তো সব চ্যাংড়া ছেলেরা তো সব তো মসজিদে যাচ্ছে, তো বলে তুই চ। বলে না না আমি যাবো না। কেন যাবি না? বলে আমরা খারিজি দল করে, আমাদের যাওয়া নিষেধ আছে মসজিদে শবে বরাতে। কি বুঝলে? বলে খারিজি দল করি, শবে বরাতে আমাদের মসজিদে যাওয়া নিষেধ আছে। ও শালা মসজিদে না গে সারা রাত ঢাবায় চা খাচ্ছে, ওখানে গিয়ে কিরাম বোর্ডের গুটি মারছে, করছে, ওই করছে, খৈনি খাচ্ছে, এইরকম করে রাতটা পার করে দিল।
কি গো, ও যদি মসজিদে গিয়ে যদি আল্লাহর কুদরতি কদমে যদি সেজদা দিত, ওটা ওর ক্যারাম বোর্ড খেলার থেকে উত্তম হতো কি হতো নি? হ্যাঁ, ও সারা রাত বারে সময় পার করার থেকে ও যদি মসজিদে গিয়ে যদি একটু কোরআন শরীফ তেলাওয়াত করতো, কি ওর আমল নামে একটু সওয়াব হতো কি হতো না? সাহাবীরা খুঁজে পেয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, আর খারিজি গোষ্ঠীরা তারা আর খুঁজে পায় না। তারা খুঁজতেছে শবে বারাত। তুমি যদি শবে বারাত খুঁজতে চাও পাও, তোমাকে তো খুঁজতে হবে লাইলাতুন নিসফি মিন শাবান, তবেই তো তুমি পাবে শাবান মাসে 15 রজনীর কত গুরুত্ব, ঠিক না বেঠি? আসেন মাফিরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক জবানে জানিয়ে দিয়েছেন, বাবা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার চারজন সাহাবী হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান গনি, এই খুলাফায়ে রাশিদিন চারজন সাহাবী সুন্নাতকে যারা মেনে নেবে তারা আমি নবী আমার সুন্নাতকেই মেনে নিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর হুজুর যার শানে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করেছে, এমন ব্যক্তি হযরতে ওমর হুজুর। আল্লাহ নবী যার কথা বলতে গিয়ে আমার নবী বললেন, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ওয়ালা কানা নবিয়্যান লাকানা উমর, যদি আল্লাহ পাক কাউকে নবী করে যদি পাঠাতে, নবী সিলসিলা যদি আল্লাহ জারি রাখতে, ওমরকে আল্লাহ নবী করে পাঠাতে। এই যুবকেরা, তরুণেরা, এটা ওমর হুজুরের মেধা, ওমর হুজুরের ইসলামিক নিয়ে চিন্তা ভাবনার প্রশংসা করতে গিয়ে আল্লাহ নবী কথাটা বলেছিলেন। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর হুজুর সমস্ত বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে নিয়ে ডেকে 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 রমজান মাসে 20 রাকাত করে তারাবি নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা হিসেবে জারি করেছেন বাবা। কিন্তু আজ আমাদের সমাজে কিছু কিছু খারিজি মোল্লারা তারা তাহাজ্জুদ খুঁজে পায়, কিন্তু রমজানের তারাবি খুঁজে পায় না। ঠিক বলছি না ভুল বলছি? তারা খুঁজে পায় না তারাবি, খুঁজে পায় কি? তাহাজ্জুদ খুঁজে পায়। আসলে ব্যাপারটা কি হয়েছে জানে? এই মানে গরু ছাগল, এই কুকুর চেনেন? কুকুর, গরু ছাগল চেনে? ওদের বছরে বছরে একবার করে চাগায় না ওগা? এই চাগাই তো নাকি? হ্যাঁ, ও সারা বছর কিন্তু জ্বালাবে না, ও বছরে বছরে একবার করে ওরা সিজন আসে, ওরা চাগায়, বুঝলে? তাই খারিজি গোষ্ঠীগা ওরাম যখন শবে বরাত আসে, শবে বরাতের সময় একটু চাগাবে, ঠিক আছে? রমজান মাস আসলে রমজান মাসের সময় একটু চাগাবে, মানে শবে বরাত যাই আসবে মোটামুটি আপনার যদি ফ্রেন্ড লিস্টে যদি কোনো খারিজি গোষ্ঠী থাকে, শুধু ওদের প্রোফাইলে শুধু দেখতে পাবেন শবে বরাত করা বেদাত 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 বেদাত, মানা যাবে না, করা যাবে না, করা যাবে না, শুধু এই পোস্ট করতে থাকবে। এই ঠিক বলছি না ভুল বলছি? শবে বরাত তো পার হয়ে গিয়েছে, ও শবে বরাত আর আসবে না। এবারে কি আসবে ফেসবুকে? তারাবি, তারাবি 20 রাকাত না, তারাবি 8 রাকাত, তারাবি নফল ও না পড়লেও কিচ্ছু হবে না। কেউ যদি রমজান মাসে তারাবি না পড়ে তাও কিচ্ছু হবে না, ও হাদিসে কিচ্ছু নেই। ঠিক না বেটি? সেহরি করবে, সেহরি তুমি ও সে সকাল পর্যন্ত ফজর পর্যন্ত করতে পারো, কোনো অসুবিধে নেই, ফতোয়া চলবে পুরো একদম রমজান মাস পর্যন্ত ট্যাপ ট্যাপ ফতোয়া চলবে, বুঝলে? আর শায়েখরা বেশ সরি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ একদম বেশ মাথায় একটা কাপড় দিয়ে একদম বসে বসে এ করা যাবে না, ওই করা যাবে না, এই করা যাবে না। এইবারে যেই রমজানটা মোটামুটি পার হয়ে যাবে, এবার যেই বকরা ঈদ আসবে, তখন ও 7 ভাগে 1টা গরু দেওয়া যাবে না, বুঝলেন না? ও চলে যাবে, যে ওটা পার হয়ে যাবে। তারপরে আসবে আপনার রবিউল আউয়াল মাস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, তখন এবার চাকানি উঠবে।
যে নবী দিবস পালন করা যাবে না, এ পালন করা বেদাত। মানে ওরা সিজন আসে, চাগানির সিজন আসে, আল্লাহ হেফাজত করে বলেন আল্লাহুম্মা আমিন। ওরা সব ঠান্ডা থাকে, যে এইগুলো আসে তখন ওদের গা জ্বালা দেয়। কি বুঝলেন? এই খারিজি গোষ্ঠী এত বড় শয়তান। আমার নবী সাহাবী হযরত ওমর হুজুর, তিনি বা জামাত 20 রাকাত তারাবি নামাজ তিনি আমার নবী সুন্নাত হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবিরা তারা তো নামাজ পড়তে চায় না, যদি ডিসকাউন্ট করে দেয়, যদি দুটো মুসল্লি বাড়ে, যদি দলে দুটো লোক বাড়ে, আলহামদুলিল্লাহ। এই ঠিক বলছি না ভুল বলছি ভাই? ওয়াজ করতে একটু কষ্ট হচ্ছে ঠিকই, বুঝলেন, গলা না ব্যথা হয়ে গিয়েছে, বুঝলেন, কিন্তু ওই কদিন একটু রেশ আছে, বুঝলেন। কালকে যদি আল্লাহ চাই হয়তো কালকে থেকে তারাবি হবে, বুঝলেন। আমার গলা চিরুক ফাটুক আর ভাঙুক ছাই হোক, বলেই যাবো। আপনার একটা আওয়াজটা বুঝতে পারছেন তো? এটা যেন মানে চিচিড়ের মতো ভাব হয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তা আমার ভাইয়েরা, নবী সাহাবী আবু বকর হযরত ওমর হুজুর, তিনি তো জলিলুল কদর সাহাবী। তিনি নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত এই দিকে খেয়াল করে তিনি 20 রাকাত তারাবি নামাজ তিনি বাজামাত প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারাটা জীবন তিনি মানে রমজান মাস 30টা দিন মানে তিনি তারাবি নামাজ বাজামাত আদায় করেননি। এই বুঝে আসছে কথা? মাথায় রেখে দাও, আজ বাজামাত আদায় করেননি। কিন্তু ওমরের কিভাবে সাহস হলো, তিনি 30 দিনে জারি করে দিলেন। কিন্তু বাবা, নবীর আশেক, নবীর মহব্বত, নবীর ভালোবাসা যার দিলে থাকবে, তার চিন্তা ভাবনা চেতনাটা সব থেকে আলাদা হবে। ঠিক বলছি না ভুল বলছি? এই ঠিক বলছি না ভুল বলছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, আকীদা যারা সুন্নি, যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সেকেন্ডের জন্য, ভালো করে শুনবেন কথাটা, 1 সেকেন্ডের জন্য যে কাজটা করেছে ওটাই আমাদের জন্য সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সেকেন্ডের জন্য বললাম? 1 সেকেন্ডের জন্য আমার নবী যেটা করেছে সেটা সুন্নাত। নবী ওই কাজটা বৃদ্ধ বয়সে করেছেন না যৌবনকালে করেছেন ওটা দেখতে যাবে না, ওটা দেখার মতো শরীয়তে পারমিশন নাই। তুমি শুধু দেখবে নবী তিনার জীবদ্দশায় কি করেছে। ইগো খুতবা দেওয়া সুন্নাত, কই খুতবা ওই লাঠি ধরে খুতবা দেওয়া সুন্নাত, হ্যাঁ কি না? হ্যাঁ কি গো, আমি তো চ্যাংড়া ইমাম, আমার বয়স তো অল্প, কি গো আমার লাঠির প্রয়োজন আছে? আমি যদি মানে হাতে খুতবা রেখে খুতবা দেয়, আমি কি খুতবা পড়তে পারবো না? আমি কি ঠকমক ঠকমক করে পড়ে যাব? কি একজন মানুষ লাঠি লাই কখন? যখন হাঁটতে চড়তে পারে না, ঠিকঠাক ভাবে যখন দাঁড়াতে পারে না, তখনই তো মানুষ লাঠি লাই। আমি চ্যাংড়া যুবক, টকবগে যুবক, আমাকেও খুতবা দেওয়ার সময় লাঠি আমাকে হাতে নিতেই হবে। কারণ আমার নবী পাক জীবনের শেষ মুহূর্তে হলেও 1 সেকেন্ডের জন্য হলেও তিনি খুতবা দেওয়ার সময় লাঠি হাতে ধরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আশেকরা তারা এরকম মানে ছোট ছোট নুকতা খোঁজে, বুঝলেন। আর নবী আশেক যারা না, নবী গুস্তাকে রসুল, তারা হাজার মহব্বতের কথা সামনে আসলেও তাদের অন্তরে খুঁজে পাওয়া যায় না। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, সময় তো শেষের দিকে, কি গো আলোচনায় কষ্ট পেলেন নাকি? হ্যাঁ, আমার তো ভাই আসবেন, আমাদের মানে খুবই সুপরিচিত, বুঝলে, আমাদের খুবই সুপরিচিত আলেম, ইউটিউব জগতে অনেক আমরা তার ফতোয়া, ফারাইজ, মসলা মাসাইল আলোচনা শুনি কি শুনি না? কি গো, তিনি তো আসবেন, তাই তো নাকি? কি গো, আমরা একটু নবী পাকের দরবারে একটু সালাম জানাতে পারবো? হ্যাঁ, কারো অসুবিধা হবে নাকি? একটু সরে সরে আসেন, কারণ জায়গা তো আর নেই কো। একটু সরে সরে আসেন, যতটা পেছনের দিক খালি করা যায়। আসেন ইয়া নবী সালাম। চিন্তা না করলে
পৃথিবীর জমিনে শোনেন, আপনি নামাজ পড়বেন, ঠিক আছে, রোজা রাখবেন, হজ করবেন, আপনি যাই করেন না কেন কবুল হবে কি কোনো গ্যারান্টি আছে বাপ? হ্যাঁ, কিন্তু একজন সে বেনামাজি হোক, সে পাপী হোক, সে গুনাহগার হোক, সে যদি আমার নবীর উপরে দরুদ সালাম যদি পড়ে, আল্লাহ পাক ওইটা কখনো ওর ফেরত দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওটা আমার হাবিবের মহব্বত ছাড়া কেউ পড়তে পারে না, বুঝলেন? অনেকে ফতোয়া মেরে এড়িয়ে যায়, কিন্তু হাবিবের মহব্বত থাকাটা একান্ত জরুরি। কাজেই যে আপনার ছেলের প্রশংসা করবে, বোঝানোর জন্য বলছি, যে আপনার ছেলের প্রশংসা করবে সে আপনার বড় শত্রু হলেও আপনি তাকে ভালোবাসবেন কি বাসবেন না? কারণ ও আমার ছেলের প্রশংসা করেছে, ও আমার ছেলের কল্যাণ কামনা করেছে। তো আমার আল্লাহর ভালোবাসার জিনিস হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা বলুন না সুবহানাল্লাহ। কি গো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একটা লাকাব ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, তাই তো নাকি? আর আমার নবীর নামে লাকাব হাবিবুল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। খলিল মানেও দোস্ত, হাবিব মানেও দোস্ত, কিন্তু খলিল ওই বন্ধুকে বলা হয় যে প্রার্থনা করে, মানে খলিল যিনি আল্লাহকে পাওয়ার জন্য নিজের জীবনটাকে উজাড় করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তাই তেনাকে খলিলুল্লাহ বলা হয়। আর আমার আল্লাহ পাক আমার নবীকে ভালোবাসা দেওয়ার জন্য তিনি আরশে আজিমে ডেকে নিয়ে গিয়েছেন ভালোবাসা দেওয়ার জন্য। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চায়, আর আমার আল্লাহ আমার নবীকে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসে। এই ভালোবাসায় কেউ যদি দরুদ পড়ে, সে যত বড়ই গুনাহগার হোক, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। কেউ যদি নবীর দরবারে সালাত ও সালাম জানায়, আল্লাহ এই আমলটাকে তার জিন্দেগি থেকে মুছে দেয় না। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উপর আমরা দরুদ পড়ব, মহব্বত ভালোবাসা। ইয়া নবী সালামুন ইয়া রাসূল। তালাল বদরু ও আলাইনা মিন সানিয়াতি ইল ওয়াদাই আজবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আখিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল। जब नबी पैदा हुए थे, सब मलाक दर पे खड़े थे, रब सल्लमो पढ़ रहे थे, बादब यूं कहे रहे थे, नबी सलाम या रसूल। अंत शामसुनन तबदोरुन अंत नूरुन फौकानूरी अंत एसिरू ओ गाली अंत मिस्बाहु ओ सुदूरी या नबी सलामुन या हबीब
সালাওয়াত। আমার পিছনের ভাইয়ের একটু সরে সরে আসেন, সরে সরে এসে একটু বসেন, সকলে বসেন। বালাগাল ওয়ালা বিকামালি কাশাফাত জাবি জামালি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি সেই উত্তর 24 পরগনা অশোকনগর থানা থেকে আপনাদের খেদমতে আসলাম। আপনার কম বেশি প্রায় 140-50 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসলাম। কি গো, যা আলোচনা করলাম কষ্ট পেলেন নাকি? হ্যাঁ, মাথা খুব যন্ত্রণা দিচ্ছে, বুঝলেন? মাথা বিরাট যন্ত্রণা দিচ্ছে। আর বাড়িতে ছোট মেয়ে আছে তো, বুঝলেন, মানে 1.5 বছর, মানে 17-18 মাস বয়স, একটু বুলবুলি করতে শিখেছে, ঘুমোতেই দেয় না। এই ভোরের বেলা মানে বাড়িতে ফিরেছি, বুঝলেন, আর মেয়ে ঘুমাচ্ছিল। এবার ঘুম থেকে যেই মেয়ের ঘুমটা ভেঙেছে, এবার আব্বা আব্বু করে শুধু কিতু দেয়। কি ঘুম হয় বলেন? ঘুম না হলে এই খুব জ্বালা, মাথা বিরাট যন্ত্রণা। এতটা অসুবিধা হয় না, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল বুঝতে পারিনি। যাই হোক, আমার ভাইজান আসছে, আল্লাহ কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, নওজোয়ান তরুণ যুবকেরা, যেই দলের লোক বেশি আল্লাহর দরবারে কবুলিয়াত। একটা জিনিস মাথায় রাখবে,